আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন আগের কথা, বাগদাদ শহরে বাস করত এক দম্পতি, আব্দুল্লাহ এবং তার স্ত্রী ফাতিমা। তাদের জীবন ছিল অভাব আর কষ্টের এক দীর্ঘ উপাখ্যান। আব্দুল্লাহ দিনমজুরের কাজ করে যা উপার্জন করত, তা দিয়ে কোনো মতে তাদের দুজনের দুবেলা খাবার জুটত। ফাতিমাও ঘরে বসে সেলাইয়ের কাজ করত, কিন্তু তাতেও অভাবের কালো ছায়া তাদের পিছু ছাড়ত না। তবে এই অভাব তাদের হৃদয়ের দয়া আর আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে এক বিন্দুও কমাতে পারেনি। তারা দুজনেই ছিল অত্যন্ত আল্লাহভীরু এবং সৃষ্টির প্রতি দয়ালু। তাদের ছোট কুঁড়েঘরের পাশ দিয়ে কোনো ক্ষুধার্ত প্রাণী গেলে ফাতিমা নিজের ভাগের খাবার থেকেও তাদের দিত, আর আব্দুল্লাহ পথের ধারে কোনো আহত পশু পাখি দেখলে তাকে সেবা না করে পারত না। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা বাগদাদের দরিদ্র মহল্লায় এক বিরল দৃষ্টান্ত ছিল। একদিন বাগদাদে প্রচণ্ড গরম পড়ল, সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। আব্দুল্লাহ কাজের সন্ধানে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছিল, কিন্তু কোনো কাজ পাচ্ছিল না। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল আর পেটে ছিল ক্ষুধার জ্বালা। হতাশ হয়ে সে যখন বাড়ির পথে ফিরছিল, তখন বাগদাদের এক নির্জন গলির পাশে একটি ছোট গাছের নিচে সে একটি দৃশ্য দেখল যা তার মনকে নাড়িয়ে দিল। একটি সোনালি রঙের বড় পাখি মাটিতে পড়ে ছটফট করছে। তার একটি ডানা ভেঙে গেছে এবং তীব্র গরমে সে তৃষ্ণায় কাতর। পাখিটির করুণ অবস্থা দেখে আব্দুল্লাহর চোখ ভিজে উঠল। নিজের ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে সে আলতো করে পাখিটিকে হাতে তুলে নিল। পাখিটি ভয়ে কাঁপছিল, কিন্তু আব্দুল্লাহর হাতের উষ্ণ স্পর্শে যেন কিছুটা স্বস্তি পেল। আব্দুল্লাহ দ্রুত পায়ে বাড়ির দিকে চলল। ফাতিমা দরজার কাছে দাঁড়িয়ে আব্দুল্লাহর ফেরার অপেক্ষায় ছিল। আব্দুল্লাহকে ক্লান্ত আর হতাশ দেখে ফাতিমার মন খারাপ হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহর হাতে পাখিটিকে দেখে সে অবাক হল। আব্দুল্লাহ ফাতিমাকে সব খুলে বলল। ফাতিমাও পাখিটির অবস্থা দেখে ব্যথিত হল। তারা দুজনে মিলে পাখিটির সেবা করার সিদ্ধান্ত নিল। ফাতিমা নিজের ওড়লার একটি অংশ ছিঁড়ে পাখিটির ভাঙা ডানা সাবধানে বেঁধে দিল। আব্দুল্লাহ একটি বাটিতে সামান্য পানি এনে পাখিটিকে পান করালো। তাদের ঘরে তেমন কোনো খাবার ছিল না, কিন্তু ফাতিমা নিজের জন্য রাখা সামান্য রুটির টুকরো ভেঙে পাখিটিকে খাওয়ালো। দিনরাত তারা পাখিটির সেবা করতে লাগল। আব্দুল্লাহ কাজের ফাঁকে ফাঁকে পাখিটির খোঁজ নিত, আর ফাতিমা সারা দিন পাখিটির পাশে বসে থাকত। তাদের ভালোবাসায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। পাখিটি এখন তাদের ঘরের এক সদস্য হয়ে উঠেছে। আব্দুল্লাহর কাঁধে বসে সে মিষ্টি সুরে গান গায়, আর ফাতিমার হাতে খাবার খায়। তাদের এই নিঃস্বার্থ সেবা দেখে পাখিটিও যেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠেছে। আব্দুল্লাহ আর ফাতিমার মনে তখন এক অদ্ভুত শান্তি। তারা জানত না যে তাদের এই দয়া আল্লাহর দরবারে কতটা কবুল হয়েছে, এবং এর প্রতিদান হিসেবে আল্লাহ তাদের জন্য কি অপেক্ষা করাচ্ছেন। কয়েক সপ্তাহ পর পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তার ডানা আবার জোড়া লেগেছিল এবং সে উড়তে পারছিল। আব্দুল্লাহ আর ফাতিমা দুজনেই খুশি হল। তারা সিদ্ধান্ত নিল পাখিটিকে মুক্ত করে দেবে। এক সকালে তারা পাখিটিকে নিয়ে বাগদাদের এক খোলা মাঠে গেল। পাখিটিকে আকাশে উড়িয়ে দেওয়ার আগে আব্দুল্লাহ আর ফাতিমা তার সাথে কিছুক্ষণ কথা বলল, যেন তারা তাদের প্রিয় বন্ধুকে বিদায় জানাচ্ছে। পাখিটি আকাশে উড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার আব্দুল্লাহর কাঁধে এসে বসল। আব্দুল্লাহ আর ফাতিমা বুঝল পাখিটি তাদের ছেড়ে যেতে চাইছে না। তারা পাখিটিকে আবার নিজেদের ঘরে নিয়ে এলো। সেই রাতে আব্দুল্লাহ আর ফাতিমা যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল, তখন তারা দুজনেই একটি গায়েবী আওয়াজ শুনতে পেল। আওয়াজটি তাদের বলল, হে আব্দুল্লাহ আর ফাতিমা, তোমরা আল্লাহর এক সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছ, তাই আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। কাল সকালে তোমরা বাগদাদের বড় জামে মসজিদের দক্ষিণ কোণে যেও, সেখানে তোমাদের জন্য এক বিশেষ উপহার অপেক্ষা করছে। আব্দুল্লাহ আর ফাতিমা অবাক হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকালো। সেই গায়েবী আওয়াজ আব্দুল্লাহ ও ফাতিমার মনে এক গভীর রেখাপাত করেছিল। সারা রাত তাদের চোখে ঘুম ছিল না। ফজরের নামাজের পর তারা দুজনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং সেই গায়েবী ইশারার সত্যতা যাচাই করার জন্য প্রস্তুতি নিল। বাগদাদের সকাল তখনও পুরোপুরি ফোটেনি। ভোরের আবছা আলোয় আব্দুল্লাহ ও ফাতিমা হাতে একটি ছোট লণ্ঠন নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর এক অজানা কৌতূহল। বাগদাদের অলিগলি তখনও নিস্তব্ধ, শুধু তাদের পদধ্বনি আর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল। তারা দৃঢ় পদক্ষেপে বড় জামে মসজিদের দিকে এগিয়ে চলল, যেখানে তাদের জন্য এক বিশেষ উপহার অপেক্ষা করছিল।
মসজিদের কাছে পৌঁছে তারা দেখল দক্ষিণ কোণটি ঘন ঝোপঝাড় আর পুরনো পাথরের স্তূপে ঢাকা। দিনের বেলায় এই জায়গাটি হয়তো তেমন চোখে পড়ত না, কিন্তু ভোরের আবছা আলোয়, লণ্ঠনের আলোয় তা এক রহস্যময় রূপ ধারণ করেছিল। আব্দুল্লাহ সাবধানে ঝোপঝাড় সরিয়ে ভেতরে প্রবেশ করল। ফাতিমা তার পেছনে পেছনে গেল। তার চোখে ছিল বিস্ময় আর অপেক্ষা। সেখানে তারা একটি পুরনো, প্রায় ভেঙে যাওয়া দেয়ালের অংশ দেখতে পেল। দেয়ালের নিচে একটি ছোট গর্ত ছিল, যা লণ্ঠনের আলোয় চিকচিক করছিল। আব্দুল্লাহ কৌতূহলবশত গর্তের কাছে গেল এবং দেখল সেখানে একটি ছোট মাটির কলস রাখা আছে। আব্দুল্লাহ কলসটি হাতে তুলে নিল। এটি বেশ ভারী ছিল। ফাতিমাও কলসটি ধরে দেখল। তার মনেও একই প্রশ্ন, এর ভেতরে কি থাকতে পারে? তারা দুজনেই ভাবছিল এই কলসটি কেন এখানে রাখা হয়েছে এবং এর উদ্দেশ্যই বা কী। তাদের মনের লোভের কোনো স্থান ছিল না, বরং ছিল এক পবিত্র কৌতূহল। তারা কলসটি নিয়ে সাবধানে নিজেদের কুঁড়ে ঘরে ফিরে এলো। ঘরে এসে তারা দুজনেই কলসটি খুলল এবং যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠে গেল। কলসের ভেতরে ছিল অসংখ্য স্বর্ণমুদ্রা এবং কিছু মূল্যবান রত্ন, যা তাদের কল্পনারও অতীত ছিল। আব্দুল্লাহ ও ফাতিমার জীবনে এত সম্পদ তারা কখনো দেখেনি। তাদের মনে হলো এ যেন এক স্বপ্ন, যা আল্লাহ তাদের জন্য পাঠিয়েছেন। আব্দুল্লাহ ও ফাতিমার মনে তখন একটাই প্রশ্ন, এই সম্পদ তাদের কাছে কেন এলো? তারা কি এই সম্পদের যোগ্য? তাদের মনে পড়ল সেই গায়েবী আওয়াজের কথা, তোমরা আল্লাহর এক সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছ, তাই আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। তারা বুঝতে পারল এই সম্পদ তাদের পশু পাখির প্রতি দয়া এবং ভালোবাসার প্রতিদান। কিন্তু তারা এই সম্পদ দিয়ে কি করবে? তাদের নিজেদের তো তেমন কোনো চাহিদা ছিল না। তারা জানত এই সম্পদ আল্লাহর আমানত, আর তাদের এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে। তারা দুজনেই সারা দিন ধরে এই সম্পদ নিয়ে আলোচনা করল। ফাতিমা বলল, হে আব্দুল্লাহ, এই সম্পদ দিয়ে আমরা আমাদের অভাব দূর করতে পারি, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমরা এই সম্পদ দিয়ে আল্লাহর পথে আরও বেশি কাজ করতে পারি। আব্দুল্লাহ ফাতিমার কথাই সায় দিল। তারা সিদ্ধান্ত নিল এই সম্পদ দিয়ে তারা বাগদাদের অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করবে, এতিমদের আশ্রয় দেবে এবং জ্ঞান অর্জনের জন্য একটি মাদ্রাসা স্থাপন করবে। তাদের এই সিদ্ধান্ত তাদের হৃদয়ে এক গভীর শান্তি এনে দিল। তারা জানত আল্লাহর দেওয়া এই আমানত তারা সঠিক ব্যবহার করতে পারবে এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। আব্দুল্লাহ ও ফাতেমার জীবন এখন বাগদাদের বুকে এক নতুন সূর্যোদয়ের মতো। তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা ও লঙ্গরখানা শুধু অভাবীদের আশ্রয়স্থলই নয়, বরং জ্ঞান ও দয়ার এক জীবন্ত উৎস হয়ে উঠেছে। বাগদাদের অলিগলিতে তাদের নাম এখন শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। কিন্তু এই খ্যাতি ও সমৃদ্ধি কিছু মানুষের মনে ঈর্ষার বিষ বাষ্প ছড়িয়ে দিল। শহরের প্রভাবশালী বণিক এবং কিছু উচ্চাভিলাষী আমির, যারা আব্দুল্লাহর সাধারণ জীবনযাপনকে তুচ্ছ জ্ঞান করত, তারা এখন তার উত্থানে ভীত ও ক্রুদ্ধ হয়ে উঠল। তাদের মনে প্রশ্ন জাগল, এই দরিদ্র দম্পতি কিভাবে এত অল্প সময়ে এত সম্পদ ও প্রভাবের মালিক হল? নিশ্চয়ই এর পেছনে কোনো কালো জাদু বা অবৈধ লেনদেন রয়েছে। এই ঈর্ষান্বিত গোষ্ঠী আব্দুল্লাহ ও ফাতেমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। তারা শহরের কাজী সাহেবের কাছে আব্দুল্লাহর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করতে লাগল। অভিযোগের সারমর্ম ছিল আব্দুল্লাহ ও ফাতেমা গুপ্তধন পেয়েছে, যা তারা অবৈধভাবে অর্জন করেছে, এবং তারা শহরের শান্তি বিঘ্নিত করছে। কাজী সাহেব, যিনি নিজেও কিছুটা প্রভাবিত ছিলেন, আব্দুল্লাহ ও ফাতেমাকে তার দরবারে তলব করলেন। কাজী সাহেবের দরবার সেদিন লোকে লোকারণ্য। আব্দুল্লাহ ও ফাতেমা যখন দরবারে প্রবেশ করল, তখন তাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকানো হলো। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তুমি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছ এবং শহরের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছ। তোমার এই সম্পদের উৎস কি? আব্দুল্লাহ বিনয়ের সাথে আল্লাহর গায়েবী সাহায্যের কথা খুলে বলল। সে বর্ণনা করল কিভাবে একটি আহত পাখির সেবা করার পর তারা একটি কলস ভর্তি স্বর্ণমুদ্রা ও রত্ন পেয়েছিল। কিন্তু কাজী সাহেব এবং দরবারের প্রভাবশালী ব্যক্তিরা আব্দুল্লাহর গল্পকে নিছকই একটি কাল্পনিক কাহিনী বলে উড়িয়ে দিলেন। একজন আমির বিদ্রূপ করে বলল, একটি পাখির সেবা করে কেউ এত সম্পদ পায়, এমন কথা তো আমরা কখনো শুনিনি। এ নিশ্চয়ই কোনো ভেলকিবাজি। কাজী সাহেব তখন আব্দুল্লাহকে কঠিন শর্ত দিলেন, যদি তুমি তোমার এই অলৌকিক গল্পের সত্যতা প্রমাণ করতে না পারো, তবে তোমার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে।
প্রমাণ করার জন্য তোমাকে 3 দিনের সময় দেওয়া হলো। আব্দুল্লাহ ও ফাতেমা গভীর দুশ্চিন্তায় পড়ে গেল। তারা জানত তারা সত্য বলছে, কিন্তু কিভাবে এই সত্য প্রমাণ করবে? তাদের মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে। সেই রাতে তারা দুজনেই আল্লাহর কাছে আকুলভাবে দোয়া করল। ফাতেমা চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আল্লাহ, তুমি তো সব জানো, আমরা তো তোমারই বান্দা, তুমি ছাড়া আমাদের আর কে আছে? আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। তাদের দুয়ার ফলশ্রুতি সেই রাতে আবার সেই গায়েবী আওয়াজ ভেসে এলো। আওয়াজটি আব্দুল্লাহ ও ফাতেমাকে বলল, হে আমার বান্দাবান্দি, তোমরা চিন্তিত হইও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। আগামীকাল সকালে তোমরা বাগদাদের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় যাবে। সেখানে তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। যদি তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবে তোমাদের সত্যতা সবার সামনে প্রমাণিত হবে। আব্দুল্লাহ ও ফাতেমা অবাক হয়ে গেল। বাগদাদের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া, সেখানে কি অপেক্ষা করছে তাদের জন্য? তাদের মনে এক মিশ্র অনুভূতি কাজ করতে লাগল, ভয়, কৌতূহল এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। পরের দিন সকালে আব্দুল্লাহ ও ফাতেমা আল্লাহর উপর ভরসা করে সেই পাহাড়ের দিকে রওনা দিল। পথ ছিল দুর্গম ও বিপদসংকুল। তীব্র রোদ আর পাথুরে পথ তাদের শরীরকে ক্লান্ত করে তুলছিল, কিন্তু তাদের মনে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা। বহু কষ্টে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছল। সেখানে পৌঁছে তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। পাহাড়ের চূড়ায় একটি বিশাল পাথর ছিল, যার উপর আরবিতে কিছু লেখা ছিল। লেখাটি ছিল একটি ধাঁধা, যা সমাধান করতে পারলে তাদের সত্যতা প্রমাণিত হবে। ধাঁধাটি ছিল এমন যে দয়া করে সৃষ্টির প্রতি, সে পায় রত্নরাজি, কিন্তু সেই রত্ন আসে কোথা থেকে যদি না থাকে তার কোনো সূত্র? সেই সূত্র লুকিয়ে আছে সেই পাখির ডানায় যাকে তুমি দিয়েছ জীবন। আব্দুল্লাহ ও ফাতেমা ধাঁধাটি পড়ে অবাক হয়ে গেল। পাখির ডানায় সূত্র? তারা তো পাখিটিকে সুস্থ করে উড়িয়ে দিয়েছিল। এখন কিভাবে সেই পাখিকে খুঁজে পাবে? তাদের মনে এক গভীর হতাশা নেমে এলো। কিন্তু ফাতেমা হঠাৎ আব্দুল্লাহকে বলল, মনে আছে আমরা যখন পাখিটিকে সুস্থ করেছিলাম তখন তার ডানায় একটি বিশেষ চিহ্ন ছিল? আব্দুল্লাহর মনে পড়ল পাখিটির ডানায় একটি ছোট্ট উজ্জ্বল নীল রঙের পালক ছিল, যেটা অন্য পালকগুলোর থেকে আলাদা ছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি উজ্জ্বল নীল রঙের পালক তাদের সামনে এসে পড়ল। পালকটি হাতে নিয়ে আব্দুল্লাহ ও ফাতেমা দেখল পালকের উপর আরবিতে লেখা আছে, এই পালকটি সেই পাখির যাকে তুমি জীবন দিয়েছ। এই পালকের প্রতিটি আশে লুকিয়ে আছে সেই কলসের রহস্য। আব্দুল্লাহ ও ফাতেমা বুঝতে পারল এটি আল্লাহরই এক অলৌকিক নিদর্শন। তারা দ্রুত পালকটি নিয়ে কাজী সাহেবের দরবারে ফিরে এলো। কাজী সাহেবের দরবার সেদিন ছিল থমথমে। আব্দুল্লাহ ও ফাতিমা হাতে সেই উজ্জ্বল নীল পালকটি নিয়ে যখন দরবারে প্রবেশ করল, তখন সবার দৃষ্টি তাদের উপর নিবদ্ধ হল। তাদের চোখে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা, কিন্তু দরবারে উপস্থিত ঈর্ষান্বিত বণিক ও আমিরদের চোখে ছিল সন্দেহ আর বিদ্রুপ। কাজী সাহেব, যার মনে এখনও দ্বিধা ছিল, গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, ফাতিমা, তোমরা কি তোমাদের অলৌকিক গল্পের কোনো প্রমাণ নিয়ে এসেছ, নাকি তোমাদের এই মিথ্যাচার আরও দীর্ঘায়িত করবে? তার কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি। আব্দুল্লাহ বিনয়ের সাথে এগিয়ে গেল। তার হাতে ধরা পালকটি যেন এক নীরব সাক্ষী। সে কাজী সাহেবের সামনে পালকটি তুলে ধরে বলল, হুজুর, আল্লাহ তাআলা আমাদের জন্য এই নিদর্শন পাঠিয়েছেন। এই পালকটি সেই পাখির যাকে আমরা জীবন দিয়েছিলাম। এর প্রতিটি আশে লুকিয়ে আছে সেই কলসের রহস্য, যা আল্লাহ আমাদের গায়েবীভাবে দান করেছেন। দরবারে উপস্থিত সবাই ফিসফিস করতে লাগল। কেউ বিশ্বাস করল না, কেউ বা হাসাহাসি শুরু করল। একজন প্রভাবশালী বণিক ব্যঙ্গ করে বলল, একটি পাখির পালক দিয়ে আবার কি প্রমাণ হবে? এ তো নিছকই এক ভেলকিবাজি। ঠিক সেই মুহূর্তে কাজী সাহেব পালকটি হাতে নিলেন। যেই তিনি পালকটি স্পর্শ করলেন, পুরো দরবার এক অলৌকিক আলোয় আলোকিত হয়ে উঠল। পালকটি থেকে এক মৃদু নীল আভা বিচ্ছুরিত হতে শুরু করল এবং দরবারের নিস্তব্ধতা ভেঙে এক গায়েবী আওয়াজ ভেসে এলো। আওয়াজটি ছিল অত্যন্ত গম্ভীর এবং শক্তিশালী, যা দরবারের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হতে লাগল। আওয়াজটি বলল, হে কাজী, হে বাগদাদের জনগণ, তোমরা কি আল্লাহর কুদরত নিয়ে সন্দেহ করছো? তোমরা কি ভুলে গেছো যে আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করার জন্য যে কোনো মাধ্যম বেছে নিতে পারেন? আব্দুল্লাহ ও ফাতিমা সেই অসহায় পাখির প্রতি যে দয়া দেখিয়েছিল, এটি তারই প্রতিদান। এই পালকটিই তাদের সততার চূড়ান্ত প্রমাণ।
এই গায়েবী আওয়াজ শুনে দরবারের সবাই স্তম্ভিত হয়ে গেল। যারা আব্দুল্লাহ ও ফাতিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের মুখ লজ্জায় ও ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। কাজী সাহেব নিজেও ভয়ে কাঁপতে লাগলেন এবং তৎক্ষণাৎ তার আসন থেকে নেমে এসে আব্দুল্লাহ ও ফাতিমার কাছে ক্ষমা চাইলেন। তিনি ঘোষণা করলেন, আল্লাহর কসম, আমি আজ এক মহান সত্যের মুখোমুখি হলাম। আব্দুল্লাহ ও ফাতিমার সম্পূর্ণ নির্দোষ এবং তাদের এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র উপহার। শহরের মানুষজন যারা আগে সন্দেহ করেছিল তারা এখন আব্দুল্লাহ ও ফাতিমার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। এই অলৌকিক প্রমাণের পর আব্দুল্লাহ ও ফাতিমার মর্যাদা বাগদাদে বহুগুণ বেড়ে গেল। তারা তাদের জনহিতকর কাজ আরও বড় পরিসরে শুরু করল। তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, লঙ্গরখানা এবং হাসপাতালগুলো বাগদাদের প্রতিটি মানুষের জন্য এক পরম আশ্রয়ে পরিণত হল। এই গল্পটি আমাদের শেখায় যে যখন কেউ আল্লাহর সৃষ্টিজীবের প্রতি নিঃস্বার্থ দয়া দেখায় তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা কল্পনা করাও অসম্ভব। আব্দুল্লাহ ও ফাতিমার ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস তাদের শুধু সম্পদই দেয়নি, বরং তাদের নাম বাগদাদের ইতিহাসে অমর করে রেখেছে। যারা ঈর্ষা ও ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেল, আর যারা দয়া ও সততার পথে ছিল আল্লাহ তাদের চূড়ান্ত বিজয় দান করলেন। আব্দুল্লাহ ও ফাতিমার এই কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে দয়া হলো ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং আল্লাহর সাহায্য সব সময় দয়ালু বান্দাদের সাথেই থাকে। আব্দুল্লাহ ও ফাতিমা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে নিবেদিত ছিলেন। তারা তাদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন এবং কখনো নিজেদের জন্য বিলাসিতা করেননি। তাদের মৃত্যুর পরও তাদের নাম বাগদাদের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রইল, যা আজও মানুষকে আলোর পথ দেখায়। তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো শত শত বছর ধরে মানুষের সেবা করে গেল, যা তাদের রেখে যাওয়া এক অমূল্য সম্পদ। এই গল্পটি আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা, যাতে আমরাও আব্দুল্লাহ ও ফাতিমার মতো দয়ালু, সৎ এবং আল্লাহ ভীরু হতে পারি। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।